গুণ করো। আমরা প্রথম অঙ্কটা যদি দেখি সেটা হচ্ছে 3.16 3.16 গুণ হবে 4.7 4.7। এই দুটি সংখ্যা হচ্ছে কি দশমিক সংখ্যা, যেই সংখ্যাকে গুণ করবো সেটাও দশমিক সংখ্যা, আর যেই সংখ্যা দিয়ে গুণ করব সেটাও দশমিক সংখ্যা। আমরা দুইটি দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে যে কিভাবে গুণ করতে হয় সেটা আমরা এখানে দেখব। তাহলে আমরা সরাসরি এই পূর্ণ সংখ্যার ন্যায় গুণ করে ফেলবো। তাহলে 3.16 গুণ 40, আমরা এই 7 দ্বারা যদি গুণ করি তাহলে 6 7 42, 7 1 7 7 4 এই 11, তারপরে 3 7 21, 21 আর 1 22 এটা আসে। এরপরে আমরা 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করলে 4 4 24, আমরা দশক অঙ্ক থেকে লিখব 24 শেষ শূন্য, এখানে আমরা ক্রস দিতে পারি বা শূন্য দিতে পারি। তারপরে 4 1 4 4 2 6 আর 3 4 12 এটা আসে। তাহলে আমরা যোগ করলে 5, আমরা যেটা যোগ করি তাহলে 2 5 8 8 আসে আমাদের, এই 8 4 1। বা আমরা একটু ক্যালকুলেটরে চেক করে দেখি আমরা আমাদের গুণটা ঠিক আছে কিনা। 3.16 গুণ হবে 4.7, তাহলে এটা সে 14 ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি এখানে যে আমাদের এইখানে যদি হিসাব করি দুইটি অঙ্ক, এখানে হচ্ছে কি দুইটি অঙ্কের পর আমাদের দশমিকটা আছে, দশমিক অঙ্ক বাম দিক থেকে হিসাব করলে এই দুইটি, আর এইখানে একটি অঙ্ক, এখানেও একটি অঙ্ক, তাহলে এখানে হচ্ছে কি একটি অঙ্ক। তাহলে মোট কতটি? এই 3টি। তাহলে গুণ ফলেও আমরা কি করব, 3টি অঙ্কের পর আমরা দশমিক বিন্দু বসে দিব। তাহলে এইখানে আমরা বসাতে পারি হিসাবে 3টি অঙ্কের পর আমরা ডান দিক থেকে, এই ডান দিক থেকে আমরা 3টি অঙ্ক পর দশমিক বসাই দিব। তাহলে এটা সমান আসে এই 14.852 এটা। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম অঙ্কটার গুণফল। এরপরে আমরা যদি দেখি যে দ্বিতীয় অঙ্কটা তো হচ্ছে কি 1.24 1.24 গুণ হতে হবে 0.25, এটা সমান কত আসে। আমরা একই পদ্ধতিতে আমরা গুণ করে দশমিক বিন্দু হিসাব করে যে কটা অঙ্কের পর দশমিক বিন্দু আছে সেটা বসাই দিব। তাহলে আমরা প্রথমে 5 দ্বারা গুণ করব, 4 5 20, 5 2 10 2 12, 5 1 5 5 1 6। এরপর আমরা 2 এর জন্য গুণ করব, 2 এর জন্য গুণ করলে 5, এটার জন্য 4 2 8, আমরা এটা ক্রস দিতে পারি বা শূন্য দিতে পারি, 2 2 4 আর 2 1 2। তাহলে এখন আমরা যোগ করলে 5 0 আর 0 আর 2 10, 6 4 10 0 আর 1 11 আর 3 এটা আসে। তাহলে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুইটি অঙ্কের পর হচ্ছে কি দুইটি অঙ্ক আর এইখানে হচ্ছে কি আমাদের দুইটি অঙ্ক। তাহলে কয়টি হলো? 4টি। এইখানে হচ্ছে কি দুইটি। মোট 4টি অঙ্কের পর আমাদেরকে দশমিক বিন্দু বসাইতে হবে। তাহলে বা গুণফলে আমরা 4টি অঙ্কের পর দশমিক বিন্দু বসাবো। তাহলে এই দিক থেকে আমরা ডান দিক থেকে হিসাব করে বসাই। তাহলে এইখানে যদি আমরা দেখি তাহলে 4টি অঙ্কের পর এইখানে বসাইতে হবে এই 4টি অঙ্ক। তাহলে আমরা একটু যদি ক্যালকুলেটরে গুণ করে দেখি 1.24 গুণ হবে 0.25, এটা আসে 31.31। আমরা গুণফলের পরে দশমিক বিন্দুর পর শূন্যের কোনো দাম নেই, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 0.3100, এটা সমান আসে আমরা লিখতে পারি 0.31। দশমিকের পরে শূন্য কোনো দাম নেই। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের এই দুইটি অঙ্ক 0.7 গুণ 0.24, 0.7 গুণ হচ্ছে 0.24, এটা একই নিয়মে আমরা গুণ করে দশমিক বিন্দু হিসাব করে বসাই দিব। তাহলে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে গুণ করব। তাহলে এটা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা এই 7 দিয়ে গুণ করলে সরাসরি হয়ে যাব। আমরা 7 দিয়ে যদি গুণ করি 24 কে 4 7 28 আর 8
আর এই 7 দুগুণে 14, 14 আর 2 এ 16, এই 16। তাহলে আমরা কি করব, এইখানে একটি অঙ্ক, এখানে হচ্ছে কি আমাদের একটি অঙ্ক, আমরা এখানে যদি দেখি এখানে হচ্ছে কি একটি অঙ্ক, আর এইখানে হচ্ছে আমাদের দুইটি অঙ্ক, মোট হচ্ছে কত, 3টি অঙ্ক। তাহলে আমরা এই ভাগফল 3টি অঙ্কের পর দশমিক বসে দিব, তাহলে আমরা পাই এটা হয় এরকম, এই 3টি অঙ্ক, তাহলে এটা সমান আসে, আমরা পাই 3টি অঙ্ক। তাহলে এইখানে হবে আমাদের দশমিক বিন্দুটা। তাহলে আমরা গুণ করে দেখি একটু ক্যালকুলেটরের সাহায্যে, 0.7 গুণ 0.24, তাহলে আসে এই 0.168, এটা আসে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 0.168, এটা আসে। তারপরে আমরা সর্বশেষ যেই গুণটা আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে 12কে আমরা 0.4 প্রান্তে গুণ করতে বলা হয়েছে। তাহলে 12 গুণ, আমরা এই 12 দিয়ে 5কে এবং 4কে 5 12 60, 60 এর 0, এরপরে আমরা যদি 4 করে 4 12 48, 48 এর 6 আমরা যোগ করব, 48 এর 6 হচ্ছে 54, এই 54। কিন্তু এখানে আমাদেরকে দশমিক বিন্দু হিসাব করতে হবে, এইখানে হচ্ছে কি দুইটি অঙ্ক, তাহলে এইখানে দুইটি অঙ্কের পর আমরা কি করব, দশমিক আছে এটাতে নেই, তাহলে এই গুণফলে আমরা কি করব, দুইটি অঙ্কের পর দশমিক বিন্দু বসাবো। তাহলে এই দুইটি অঙ্ক, তাহলে এখানে হিসাবে আসে এটা, তাহলে আমরা পাই এটা সমান আসে, আমরা লিখলে পাই এই 5.40, এটা যদি আমরা ক্যালকুলেটরে একটু গুণ করে দেখি, 12 গুণ 0.45, এটা আসে 5.4, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 5.4। তাহলে এটা আমাদের উত্তর।